একসময় তৃষ্ণা মেটাতে রাজশাহীর মানুষ ছুটে যেতেন এখানে। বিশুদ্ধ পানির জন্য শহরের বিভিন্ন এলাকায় ছিল এসব ঢোপকল। এখন সেই ঢোপকলই দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। পদ্মা তীরের রাজশাহী শহরে আধুনিক পানি সরবরাহ ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল প্রায় ৮৮ বছর আগে ১৯৩৭ সালে। সে সময় নিরাপদ পানির সংকট কাটাতে নির্মাণ করা হয় ঢোপকল। পানি শোধনাগার থেকে বিশেষ ব্যবস্থায় পানি পৌঁছে দেওয়া হতো এসব স্থাপনায়। একটা সময় শহর জুড়ে অর্ধশতাধিক ঢোপকল থাকলেও সময়ের পরিবর্তন, নগরায়ন আর রক্ষণাবেক্ষণের অভাবে এখন টিকে আছে মাত্র কয়েকটি। বেলদার পাড়া, ফায়ার সার্ভিস মোড়, পাঠানপাড়া, রানীবাজার সহ নগরীর কয়েকটি এলাকায় এখনও দেখা মেলে এসব ঐতিহাসিক স্থাপনার। তবে অধিকাংশই অকার্যকর, কোথাও ভেঙে পড়েছে, কোথাও আগাছায় ঢেকে গেছে। আমরা অতীতকে ধরে রাখার জন্য এটা আমরা মেয়র সাহেবের কাছে আবেদন করেছি, জিনিসটা ঠিক করা হয়। বহুত মহিলা এলাকার এখানে এসে যাদের সমস্যা তারা এখানে এসে ব্যবহার করে। আমরা বাপদাদা আমল থেকেই দেখছি এই জিনিসটা সবাই ব্যবহার করত। তখন এলাকাতে পাশে তখন পানির সংস্রোত ছিল, পানি পাইত না, তখন এই ঢপকল থেকে সবলাই পানি ব্যবহার করত। ঢোপকল শুধু পানির আধার ছিল না, ছিল রাজশাহী নগর সভ্যতার প্রতীক। প্রায় ১২ ফুট উঁচু গোলাকার এসব স্থাপনা ছিল সে সময়ের আধুনিক প্রযুক্তির নিদর্শন। ২০ শতকের ৩০-এর দশকে কলেরা, আমাশয় সহ পানিবাহিত রোগের প্রকোপ কমাতে নিরাপদ পানির ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তারই স্মারক এই ঢোপকল। তবে নগর উন্নয়নের পথে কিছু ঢোপকল সরিয়ে ফেলতে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য রক্ষণেও গুরুত্ব দিতে হবে। ঢোপকলগুলোর অবস্থান ও সংখ্যা নির্ধারণে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের এই ঢপকল থেকে আমার বাবারাও উপকৃত হয়েছে এক সময়। এখন এই ঢপকলগুলো আস্তে আস্তে নষ্টের দিকে হয়ে যাচ্ছে। পাশে আমাদের পাইকারি বাজার, এখান থেকে অনেকে পানি নেয়। হ্যাঁ, এই ঢপকলটা যদি আপনাদের কোনো সংস্থার মাধ্যমে যদি ঢপকলটাকে যদি উন্নয়ন করা হতো, সংস্কার করা হতো, তাহলে আমাদের এই এলাকার মানুষ উপকৃত হতো এবং শহরের মানুষ উপকৃত হতো। প্রত্নতত্ত্ববিদদের মতে ঢোপকল শুধু একটি পুরনো পানির স্থাপনা নয়, এটি রাজশাহীর জনস্বাস্থ্য, প্রযুক্তি ও নগর বিকাশের গুরুত্বপূর্ণ দলিল। তাই অবশিষ্ট ঢোপকলগুলো দ্রুত তালিকাভুক্ত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। যে ঢোপকল একসময় রাজশাহীবাসীর তৃষ্ণা মিটিয়েছে, আজ সেই ঢোপকলই অপেক্ষায় আছে নতুন করে বেঁচে থাকার। যথাযথ উদ্যোগ না নিলে হারিয়ে যাবে শুধু একটি স্থাপনা নয়, হারিয়ে যাবে রাজশাহী নগর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।